এবারে দাল্লে দিয়ে চিলি সয়াবিন করেছিলাম মেয়ের আবদারে। আধা ঘন্টা গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে রেখে জলের তলায় ধুয়ে নিয়ে ভালো করে চিপে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছিলাম। ওদিকে দুটো দাল্লে, এক টুকরো আদা আর বেশ কয়েক কোয়া রসুন বেটে নিয়ে সয়াবিনগুলোর সাথে ভালো করে মেখে নিয়েছিলাম। একটু নুনও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আর সেদিন কর্নফ্লাওয়ার ছিল না বলে 1 চামচ ময়দা দিয়েই আলতো হাতে সবকটা সয়াবিন কোট করে নিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিয়ে ওদিকে একটা ক্যাপসিকাম, একটা গোটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়ে পেঁয়াজগুলোর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে আর 5-6 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইটা গরম হতে তেল দিয়ে 3টে ব্যাচে সয়াবিনগুলো ভেজেছিলাম। সব একসাথে ভাজেনি, তাহলে ভালো করে ভাজা হয় না সবকটা সয়াবিন। একটু ক্রিস্পি থাকলে খেতে ভালো লাগে। সয়াবিনগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই রসুন কুচোগুলো দিয়ে দিয়েছিলাম, সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামও। তারপরে একটু নুন ছড়িয়ে স্বাদ মতো, বেশি নুন দিলে আবার অসুবিধা, কারণ এরপরে তো সয়া সস, টমেটো সস, শেজওয়ান সস এগুলো পড়বে, তো নুনটা স্বাদ মতো বুঝে দিতে হবে। আর লেগে যাচ্ছিল বলে 2-3 চামচ জল দিয়ে দিয়েছিলাম। ওইদিকে একটা পাত্রের মধ্যে 1.5 চামচের মতো শেজওয়ান সস, টমেটো কেচাপ আর সয়া সস নিয়ে ভালো করে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ নাড়িনি, 3-4 সেকেন্ডের মতো নেড়েছিলাম, কারণ নিচটা ধরে যাওয়ার চান্স থাকে, আর ধরে গেলে একটা পোড়া গন্ধ ছাড়বে সয়া সসের জন্য। 3-4 সেকেন্ড নেড়ে নিয়েই সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। এটাও 3-4 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম। ডালে দিয়েছিলাম বলে আলাদা করে গ্রিন চিলি বা চিলি ফ্লেক্স কিছুই দিইনি। অসাধারণ হয়েছিল খেতে, একবার ট্রাই করতেই পারেন।